নমস্কার, আমি মৌমিতা। আজ একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো খাবার সোডা ছাড়া খাস্তা মুচমুচে নিমকি বা কাজু নিমকি, যেটি একদম দোকান বা বেকারির কেনা নিমকির মতো সুস্বাদু এবং খাস্তা হবে। মুখে দিলেই মিলিয়ে যাবে এই খাস্তা মুচমুচে নিমকি। খাবার সোডা ছাড়া দোকান বা বেকারির মতো খাস্তা নিমকি কিভাবে বাড়িতে বানাবেন, এ টু জেড পদ্ধতি আজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি খাস্তা মুচমুচে নিমকি বা কাজু নিমকি। তার জন্য এখানে নিয়েছি ময়দা, চিনি, সাদা তেল, কালো জিরে আর জোয়ান। প্রথমে নিমকির জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম ময়দা। এখানে নিমকির জন্য আমি 350 বা 350 গ্রাম ময়দার ব্যবহার করেছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান আর হাফ চামচ কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব 5 চামচ চিনি। এবার দিয়ে দেব হাফ চামচ নুন। 350 গ্রাম ময়দার জন্য এখানে হাফ চামচ নুন দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, ময়ামটা যাতে ভালো হয়, তাই এখানে আমি হাফ কাপ সাদা তেলের ব্যবহার করেছি। সাদা তেলটা দিয়ে এবার ময়দাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মেখে একটা খুব সুন্দর ময়াম তৈরি করে নেব। এখানে কোনো খাবার সোডা বা বেকিং সোডার প্রয়োজন নেই। ময়ামটা যদি ঠিকঠাক হয় তাহলে নিমকি কিন্তু এমনি খাস্তা আর মুচমুচে হবে। ময়ামটা যে ঠিকঠাক হয়েছে সেটা বুঝবেন কিভাবে, দেখে নিন। ময়ামটা ঠিকঠাক হলে ময়াম দেওয়া ময়দাটা হাতের মুঠোয় আনলে দেখুন ঠিক এরকম শক্ত মুঠো হয়ে থাকবে, ভেঙে গুঁড়ো হয়ে যাবে না। যদি ভেঙে গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক হয়নি। দেখুন আমার ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবারেই ময়াম দেওয়া ময়দার মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই ময়াম দেওয়া ময়দাটাকে মেখে নিমকির জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু একবারে বেশি জল দিয়ে মাখা যাবে না। বেশি জল দিয়ে মাখলে ডোটা নরম হয়ে যাবে, আর ডোটা নরম হয়ে গেলে নিমকিগুলো কিন্তু একদমই মুচমুচে খাস্তা হবে না আর শক্ত হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়েই মেখে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে কালো জিরে আর জোয়ানটা ব্যবহার করার ফলে নিমকিগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে। নিমকিকে খাস্তা করার জন্য একদম পারফেক্ট নিমকি যাতে হয় তার জন্য নিমকি ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে। আমি ঠিক যেভাবে মেখে নিচ্ছি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নেবেন। দেখুন আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি। ঠিক এরকম শক্ত করেই ডোটা তৈরি করে নিতে হবে। এই দেখুন, নিমকির জন্য আমার ডোটা তৈরি হয়ে গেছে। খাস্তা নিমকির জন্য ময়ামটা যেমন ভালো করে দিতে হবে, তেমনি ডোটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে, তাহলেই খাস্তা মুচমুচে নিমকি তৈরি হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। নিমকি তৈরির জন্য লেচিগুলো একটু বড় সাইজের আর একই সাইজের কেটে নেব। দেখুন আমি ঠিক যেই সাইজের কেটে নিচ্ছি লেচিগুলো, আপনারাও ঠিক সেই সাইজের লেচিগুলো কেটে নেবেন। একই সাইজের আমি 4খানা লেচি এখানে কেটে নিলাম। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা সুতির কাপড় দিয়ে এটা ঢেকে রাখবো। ঢেকে একটা করে লেচি নিয়ে বেলে নেব। নিমকির জন্য এবার আমি লেচিটা বেলে নিচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি, তারপর বেলনি দিয়ে বেলে নেব। আমি ঠিক যেভাবে বেলে নিচ্ছি ঠিক সেইভাবেই লেচিগুলো বেলে নেবেন। লেচিটা আমার বেলা হয়ে গেছে। দেখুন ঠিক এরকমভাবে বেলে নিতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না, ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। এবারে একটা ছুরি দিয়ে
এই বেলা লেচিটা কেটে নেব। কাজু নিমকির জন্য এখানে বেলা লেচিটা কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি, তাহলে কাজু শেপ দিতে খুব সুবিধা হবে। কাজু শেপ দেওয়ার জন্য এখানে একটা বোতল বা শিশির ঢাকনা বা ছিপি ব্যবহার করেছি। এটা দিয়ে আমি কাজুর শেপ দিয়ে নেব। কাজু বাদাম দেখবেন অর্ধচন্দ্র বা আর্ধেক চাঁদের মতো দেখতে হয়, ঠিক সেই আকারেই আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে নিমকিগুলো, তাহলে একদম কাজুর নিমকির মতো দেখতে হবে। একটা দিক থেকে কাজুর আকারে নিমকিগুলো কেটে নিয়েছি, এবার দেখুন ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে অপর দিকটাও আমি কিন্তু কেটে নিচ্ছি। তাহলে কি হলো, খুব তাড়াতাড়ি কিন্তু কাটাও হয়ে যাচ্ছে। আর এই যেটা বাকি থাকবে এটা কিন্তু সবার শেষে আবার একটু ভালো করে মেখে এটা দিয়েও নিমকিগুলো তৈরি করে নেব, কোনো কিছুই কিন্তু ফেলবো না। দেখুন কাজু নিমকিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। একইভাবে আমি সমস্তগুলো কেটে নিয়েছি। একটা লেচি থেকে যতগুলো নিমকি হয়েছে দেখুন ঠিক এতগুলো কাজু নিমকি হয়েছে। দেখুন কি সুন্দর একদম কাজু বাদামের মতো দেখতে লাগছে। এবারে নিমকিগুলো ভাজবো বলে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এবারে কিন্তু গরম হয়ে গেছে। এবারে একটা নিমকি প্রথমে দিয়ে দেখে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না। তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কি করব, গ্যাসের আঁচ কিন্তু একদম আস্তে করে দেব। আস্তে করে দিয়ে নিমকিগুলো ছেড়ে দেব। গ্যাসের আঁচ আস্তে করে প্রথমে নিমকিগুলো 5 মিনিট ভেজে নেব। তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে নিমকিগুলো গোল্ডেন রং করে ভেজে নিতে হবে। তাহলে নিমকিগুলো কিন্তু পারফেক্ট খাস্তা আর মুচমুচে হবে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন নিমকিগুলোর হালকা একটা কালার এসেছে। এবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে নিমকিগুলো গোল্ডেন রং করে ভেজে নেব। নিমকিগুলো গোল্ডেন রং করে আমার ভাজা হয়ে গেছে, তার মানে নিমকিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে নিমকিগুলো। এবারে তেল ছেঁকে এবার নিমকিগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নেব। নিমকিগুলোতে ঠিক এরকমই কালার আনবেন, এর থেকে বেশি কালার কিন্তু আনবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবারে একইভাবে আমি বাকি নিমকিগুলোও কেটে ভেজে নেব। নিমকিগুলো তেলের মধ্যে ছাড়ার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম আস্তে করে নিমকিগুলো ছেড়ে 5 মিনিট প্রথমে ভেজে নিতে হবে। প্রথমেই গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে নিমকিগুলো ভাজলে নিমকিগুলোর ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর উপরটা কিন্তু কালার চলে আসবে, তাহলে নিমকিগুলো খাস্তা মুচমুচে হবে না আর শক্ত হয়ে যাবে। আমার সমস্ত নিমকিগুলো একইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে নিমকিগুলো। নিমকিগুলো গরম অবস্থাতে বয়েমে রাখবেন না, অথবা ফ্যান বা পাখার নিচে রাখবেন না। ঠিক এরকমভাবে 10 মিনিট রেখে তারপর বয়েমে ভরে রেখে দেবেন। দেখবেন 3 থেকে 4 মাস খুব ভালো থাকবে। কিন্তু অতদিন নিমকিগুলো যাবে না, তার আগেই দেখবেন খাওয়া হয়ে গেছে। নিমকিগুলো যে কতটা মুচমুচে খাস্তা হয়েছে দেখুন, একটা ভেঙে দেখিয়ে দিলাম। ভিতর অবধি খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই নিমকিগুলো। বেকিং সোডা বা খাবার সোডা ছাড়া বেকারির মতো খাস্তা মুচমুচে নিমকি এখন খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, দেখবেন দোকানের নিমকি আর খেতে ইচ্ছা করবে না। আজকের এই খাস্তা মুচমুচে নিমকি অথবা কাজু নিমকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।